দেখো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেলসিয়াস স্কেলকে কিভাবে ফারেনহাইট স্কেলে প্রকাশ করা যায়, ফারেনহাইট স্কেলকে কিভাবে সেলসিয়াস স্কেলে প্রকাশ করা যায়, এই অঙ্কগুলো নিয়ে কিভাবে তোমরা করবে এটা স্টেপ বাই স্টেপ ওয়াইজ আমি তো আমার স্টুডেন্টদের অবশ্যই বোঝাবো, তোমাদেরকেও সেই সঙ্গে বোঝাবো যে কিভাবে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারবে। এই অঙ্কগুলো করতে গেলে সবার আগে তোমাদেরকে একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি তো জানিস? c by 5 equal to f minus 32 by 9 f minus 32 by 9, তাই তো? এবার আমাদের এখানে কি বলেছে অঙ্কটা দেখো উপরে 10 ডিগ্রি সেলসিয়াস কে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো, মানে এখানে যে সেলসিয়াসের মানটা রয়েছে তাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলছে, তাই তো? এবার দেখ অঙ্কগুলো করার সময় দেখবি যার মানটা দেওয়া থাকবে, দেখ এখানে 10 ডিগ্রি সেলসিয়াস রয়েছে না, মানে সেলসিয়াসের মান রয়েছে তো। এবার যে 10 ডিগ্রি যে মানটা রয়েছে সেলসিয়াসের মান, তাহলে সেটা এই সি এর জায়গায় বসে যাবে। যদি এখানে এফ থাকতো তাহলে 10 ডিগ্রিটা এফ এর জায়গায় বসে যেত, তাই তো? এখানে যেহেতু সি রয়েছে মানে 10 ডিগ্রিটা সি এর জায়গায় বসবে। দেখো পরের লাইনে অথবা দিয়ে 10 ডিগ্রি সেলসিয়াস আছে সেহেতু সি এর জায়গায় 10 বাই নিচে যে 5 আছে 5 এর জায়গায় 5 বসে যাবে সমান সমান। এবারে যে f minus 32 বাই 9 যেমন আছে তেমন বসে যাবে, তাই তো? এবার পরের লাইনে এখানে দেখ এটা কাটাকুটি করে নেওয়া যাচ্ছে, 5 দুগুণে 10, তাই তো? করে নিলাম। এবারে নিচে কিছু না মানে 1 আছে, এটা কোণাকুণি গুণ করে দে। এবার দেখ এই বজ্র গুণন হচ্ছে না, এই কোণাকুণি গুণ আর এই কোণাকুণি গুণ, তাহলে f minus 32 সাথে এক গুণ করলে কি হয়ে যাবে? f minus 32 is equal to 9 দুগুণে কত হয়? 18, তাহলে এখানে বসে গেল 18। এবার পরের লাইনে কি করব? f equal to 18, এপারে যে সংখ্যাটা আছে সেটা আগে বসবে, এপারে যে -32 আছে সেটা ওপারে গেলে কি হয়ে যাবে? প্লাস, তাহলে প্লাস বসিয়ে দিলাম। তাহলে f equal to কি হয়ে যাচ্ছে? 18 আর 32 যোগ করলে কত? 8 2 10 0 হাতে 1 3 1 4 1 5 50 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস কে ফারেনহাইট স্কেলে প্রকাশ করলে মানটা কি বেরিয়ে গেল? 50 ডিগ্রি। তাহলে ফারেনহাইট স্কেলের মান কত হলো? 50 ডিগ্রি। বুঝতে পারছিস অঙ্কটা? এবার একটা ফারেনহাইটে দিচ্ছি, 102 ডিগ্রি ফারেনহাইট কে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। ফারেনহাইট কে সেলসিয়াস স্কেলে প্রকাশ, অঙ্কটা করতে থাক সবাই। এই অঙ্কগুলো করতে গেলে সবাই আমাদের কি করতে হবে? সূত্র বসাতে হবে। সূত্রটা কি? c by 5 equal to f minus 32 by 9। এবার কার মান রয়েছে? ফারেনহাইটের মান। তাহলে এই ফারেনহাইটের মান কোথায় বসবে? ফারেনহাইটের জায়গায়। এখানে যে ফারেনহাইটের জায়গা আছে সেই জায়গায় বসবে, তাই তো? তাহলে অথবা দিয়ে করে ফেল। তাহলে c by 5 যেমন আছে বসিয়ে দিলাম, কারণ c এর তো মান নেই সেহেতু যেরকম আছে সেরকম বসে গেল। সমান সমান f এর মান 102, তাহলে 102 minus 32 by 9, তাই তো? এবার c by 5 সমান সমান এখানে যে বিয়োগটা আছে বিয়োগের কাজটা আমাদের করে নিতে হবে। তাহলে বিয়োগটার কাজ কর, 2 থেকে 2 বাদ দিলে কত? 0। এবার 10 থেকে 3 বাদ দিলে 7, মানে 70 হচ্ছে, তাই তো? এবার 9। এবার কি করতে হবে বলেছিলাম? বজ্র গুণন, তাই তো? এবারে করে দিচ্ছি, দেখ c এর সাথে 9 গুণ করলে কি হবে? 9c বসিয়ে দে। সমান সমান 70 আর 5 গুণ হয়, কোণাকুণি গুণ করতে হবে, তাহলে 70 গুণ 5 বসিয়ে দে। একবার একটু গুণ করে বসিয়ে দিয়েছি। এবার c সমান সমান 70 গুণ 5 বাই 9, তাই তো? 9টা এখানে গুণ হয়ে রয়েছে, এবারে আসলে কি হয়ে যাবে? ভাগ, তাহলে ভাগ করে দিলাম। আর c সমান সমান এটা তাহলে গুণ করে দে, 5 0 0 5 7 35 350 বাই 9। কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি করব? ভাগ করে দিতে হবে। যখন কাটাকাটি যাবে না তখন ভাগ করে দিবি। তাহলে 9 দিয়ে 350 কে ভাগ করে দে। 3 9 27 4 9 34, তাহলে 3 9 27, এখানে 8 নামলো, তাহলে 8 9 72 যাবে এবার, তাই তো? 8 9 72, আবার 8 নামছে, তাই তো? এবার দশমিক দিয়ে 0, তাহলে আবার 9 8 72, তাহলে একই সংখ্যা বারবার আসছে। তাহলে আমরা আর করলাম না, তাহলে এখানে কত বেরিয়ে গেল? c সমান সমান 38.8 ডিগ্রি সেলসিয়াস, এই সেলসিয়াসের মান। বা তোরা আরেক ঘর গিয়ে দেখতে
কি হচ্ছে দেখ, শূন্য হচ্ছে এখানেও 8 হচ্ছে, দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে এখানে আবার 8 9 72 হচ্ছে, তাই তো? এবার দেখ যখন দেখবি এই লাস্ট সংখ্যাটা 5 বা 5 এর বেশি রয়েছে, তখন আগের ঘরের সাথে 1 যোগ করে দিবি, ঠিক আছে? লাস্ট ঘরে দেখ রয়েছে 8 রয়েছে না, তাহলে এর আগের ঘরের সাথে কি হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, মানে 8 এর আগে এখানটায় 9 38.9 ডিগ্রি তাহলে হয়ে যাবে, প্রায়। বুঝলি? এখানে ব্র্যাকেটে অবশ্যই প্রায়টা লিখবি, বুঝতে পেরেছিস সবাই? দেখো পরের অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। অঙ্কটা হচ্ছে কোন উষ্ণতায় ফারেনহাইট, আমি এফ দিয়ে লিখে দিয়েছি, ফারেনহাইট স্কেলের পার্ট সেন্টিগ্রেড স্কেলের পার্টের দ্বিগুণ হবে। মানে কি বলছে, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্টটা মানে ফারেনহাইট স্কেলের মানটা সেলসিয়াস স্কেলের মানের বা পাঠের দ্বিগুণ হবে। মানে এখানে সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে বলছে, কে দ্বিগুণ হবে, এফটা, মানে ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে কোন উষ্ণতায়, তো জিজ্ঞেস করছে, তাই তো? তাহলে সবার আগে ধরে নিবি, ধরি সেলসিয়াস স্কেলটা x ধরে নিবি, c সমান x, কারণ তোর বলেছে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে, মানে সেলসিয়াস স্কেলের পার্টটা যা fটা তার দ্বিগুণ হবে, মানে fটা কি হয়ে যাবে, 2x হয়ে যাবে, তাই তো? সেলসিয়াস স্কেলের পার্টটা যা তার দ্বিগুণ হবে হচ্ছে f স্কেলের পার্ট, তাই তো? তাহলে c টা যদি আমরা x ধরি, তাহলে f টা কি হয়ে যাবে, 2x। এবার এটা করার পরে আমাদের কি সূত্র, সূত্র কি, c/5 সমান সমান f - 32/9। c এর মান কি এখানে আমাদের কি ধরেছি, x, বসিয়ে দে x, বাই 5 এর মান 5 ই বসে যাবে, f - 32, f এর মান কত, 2x মাইনাস 32 যেমন হচ্ছে বসে গেল বাই 9। এবার কি করতে হবে আমাদের, বজ্র গুণন, কোনাকুনি গুণ, তাই তো? 5 দুগুণে কত, 10, 10x মাইনাস 5 দিয়ে 32 কে গুণ করলে 5 2 10 এর 0, হাতে 1, 3 5 15 1 16, 160, 9 এর সাথে x গুণ করলে 9x। এবার কি করব, এরকম হলে এবার x গুলো এক পারে রাখতে হয়, সংখ্যাগুলো অপর পারে নিয়ে চলে যেতে হয়, তাহলে 10x টাই পারে রয়েছে বসিয়ে দিলাম, আর এপারে 9x টা রয়েছে, ওটা এপারে আসলে কি হয়ে যাবে, মাইনাস 9x। দেখ 9x এর আগে কিছু সাইন নেই, মানে প্লাস আছে, ওটা এপারে আসলে মাইনাস হয়ে যাবে, সমান সমান মাইনাস 160 ওপারে গেলে কি হয়ে যাবে, প্লাস 160, তাই তো? পরের লাইনে দেখ 10x থেকে 9x বাদ দিলে কত হবে, শুধু x, তাহলে বসিয়ে দাও শুধু x সমান সমান 160। তাহলে x এর মান কত বেরোলো, 160, তাহলে সেলসিয়াস এর মান কত বেরোলো, 160, তাহলে c এর মান হচ্ছে 160।